আলমারি থেকে হলুদ রঙের শাড়িটা বের করে বিছানায় রেখে আমার স্ত্রী শ্রাবণীকে বললাম, তাড়াতাড়ি এই শাড়িটা পরে তৈরি হয়ে নাও। আর আলমারিতে একটা সবুজ রঙের শাড়ি আছে, এটা ভুলেও কখনো পরবে না। আমার মাথায় আসে না মানুষ সবুজ রঙের শাড়ি কিভাবে পরে। আর হ্যাঁ, চুলগুলো খোপা করবে, মুখে কোনো মেকআপের দরকার নেই, ঠোঁটে কোনো লিপস্টিক লাগাবে না, আর চোখে মাস্কারা কিংবা কাজল এইসব হাবিজাবি জিনিস একদম কিছুই দিবে না। তুমি সাজলে আর তোমার চোখে কাজল দিলে তোমাকে আলিফ লায়লার ডাইনির মতো লাগে। আমার কথা শুনে শ্রাবণী শুধু আমার দিকে বিরক্তিকর দৃষ্টিতে তাকালো। আমি আর কিছু না বলে চুপচাপ অন্য রুমে চলে গেলাম। ঘন্টাখানেক পর শ্রাবণী আসলো। শ্রাবণী সবুজ রঙের শাড়ি পরেছে, মুখে হালকা মেকআপ, ঠোঁটে গোলাপি রঙের লিপস্টিক, চোখে গাঢ় করে কাজল দেওয়া, আর খোলা চুলে শ্রাবণীকে খুব ভয়ঙ্কর রকমের সুন্দর লাগছে। আমি মুস্কি হেসে শ্রাবণীকে বললাম, আমি যদি বলতাম কাল আমার কিনে আনা সবুজ রঙের শাড়িটা পরো, একটু সাজগোজ করো, চোখে কাজল দাও, তুমি সেটা কখনোই করতে না। কারণ আমি যা বলি তুমি ঠিক তার উল্টোটা করো, তাই